পুজোর লাস্ট মোমেন্টে আমার সাজা। ও কারো হর্নের পরোয়া করবে না, সেটা বানো পারফিউম। হ্যাঁ, আজকের ব্লগটা শুরু করি একটা সুন্দর কার্ড দিয়ে, যেটা আমাদের এই বছর পুজোর একটা খুব সুন্দর কার্ড, যেটা আমাদের সবাইকে দেওয়া হয়েছে, যারা যারা আমরা কমিউনিটিতে আছি, তো তাদের সবার জন্য এই কার্ডটা বানানো হয়েছে। আর যারা ইনভাইটেড আছে তাদের জন্য এরকম কার্ড বানানো হয়েছে। প্রত্যেক বছর কার্ড বানানো হয়, কিন্তু এই বছরের কার্ডটা একদমই অন্যরকম। 2024-এর পুজোটা আমাদের এরকম ছিল, আর তার কার্ডের আমাদের ছেলেদের হাতে ছোঁয়া আছে। তো এটা হচ্ছে এই বছরের সব থেকে বেস্ট গিফট পুজোর আগে আমাদের সবার জন্য। আমার সব ছেলেদের পেন্ট এখানে আছে। সালটা হচ্ছে 2024। এটা যতদিন থাকবে কার্ডটা, আমরা এই দিনটাকে রিমেম্বার করতে পারবো, যে এরকম একটা দিন ছিল যারা সবাই ড্রয়িং করে তাদের পেন্টগুলোকে এখানে প্রিন্ট করা হয়েছিল। 9 অক্টোবর টু 13 অক্টোবর 2020 ভেন্যু মারাঠি ক্লাব, মানে আমাদের যেখানে পুজোটা হয় সেখানে সব কিছু এখানে দেওয়া রয়েছে। আর এখানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, কখন পুজো কখন কি পুজো, কোন টাইম, সব বৃত্তান্ত এখানে দেওয়া রয়েছে। গুড মর্নিং, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। পুজো করতে করতে চলে এলো পুজো, আর দুদিন বাদে হচ্ছে পঞ্চমী। সো আর বেশি দিন নেই, এই একদম দোরগড়ায় করা নাড়ছে দরজার। সো চলো, এবার ডাক এসেছে পুজোর। শপিং তো আই থিঙ্ক সবারই কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও টুকিটাকি শপিং কমপ্লিট হয়ে গেছে। তো পুজোর আগের আজকের একটা রবিবার, যেটা একটু সবার সাথে বাড়িতে লুচি পুরি খেয়ে মানাবো। তারপরে এক সপ্তাহ তো পুজোর আমেজে আমরা ছোট থেকে বড় সবাই মিলে মাতবো। তো চলো দেখতে থাকো আজকের এই সানডের ব্লগটা। আই হোপ কি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো সবাই একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। সো লেট গেট স্টার্টেড দ্য ব্লগ। রবিবার দিন সকাল 11টা বাজছে। সকালটা তোমাকে বলতে হতো? হ্যাঁ, 11টা বাজছে। এটা হচ্ছে লুচি টাইম, আমাদের ব্রেকফাস্ট টাইম। মানে রবিবারের ব্রেকফাস্টটা তাহলে 11টা থেকে 12টার মধ্যে হয় আমাদের, নাকি? তারপর নো লাঞ্চ টুডে। মানে তাহলে কি একদম কি বলে বাড়ি নাকি? না, বলতে পারবো না আমি। ব্রেকফাস্টের পরে সিধা ডিনার। একদম তাই বলে লুচি বানাচ্ছি। আজকে আমানের অগ্নি পরীক্ষা চলছে নাকি? আমানে এতগুলো বানিয়েছে, এই যে আমার দুটো প্লেট বানিয়েছে, আর আমি এগুলো একটু ফ্রাই করব। আর আমি তেল গরম করছি, তাই না? আর তুমি তেল গরম করছো, তেল গরম হচ্ছে না, গরম হয়ে গেছে। বাপরে, তাপ দেখো। বারবার তুমি হাত দিয়ে দেখতে দাঁড়াও। দেখো পুরো হয়ে গেছে। সরি দুটো। আমাদের অগ্নি পরীক্ষাতে লুচি ফুলছে না কিন্তু শোনা। না, আলু আর টমেটোর তরকারি আর হচ্ছে ছোলার ডাল আজকের আমাদের মেনু। এরকম লেগে গেছে শোনা। লেগে যাবে না, ওইটুকু যেন কুলো আনার দরকার ছিল। নেক্সট টাইম পশ্চিমবঙ্গ থেকে কুলো কিনে নিয়ে চলে আসবে একখানা। কুলোর মধ্যে সব লুচি পুরি সব ভেজে এরকম কালো জিরে দিয়ে লুচি খেতে ভালো লাগে। হ্যাঁ, লুচি, তারপরে ওর নাম কি, নিমকি, তারপরে আরেকটা আছে সমোসা। খেতে গেছে পুরি, মানে পুরি বলছি কেন, লুচি, আলু টমেটোমের তরকারি, আর এখানে হচ্ছে গিয়ে এটা ছোলার ডাল, ছোলার ডাল, আর গরম গরম লুচি, একটু কালো জিরে ছড়ানো। এখানে শুধু দরকার ছিল, বাবু কি বলতো, বলতে পারবি কি দরকার ছিল? না, এখানে দরকার ছিল হচ্ছে রসগোল্লা, যেটা আমি পাপাকে কালকে বলেছিলাম, কিন্তু তারপরে পাপাও ভুলে গেছে আর আমিও ভুলে গেছি, বুঝেছিস না শোনা? এখানে দরকার ছিল কি বলো? এরম ভাবে ব্যাগ আনতে হয়, ইজি প্রসেস।
আচ্ছা কার্পেটের ওপরে রাখ, আমি টেবিলটাকে টেনে নিচ্ছি। রাখ এখানে, একটু টানা হচ্ছে। হ্যাঁ চলো রাখো। আজকে আদার সামানের সোনার পাঞ্জাবি দেখা হচ্ছে লাস্ট টাইমের জন্য, মানে লাস্ট টাইম না, পুজোর আগে একবার। এই কারণ হচ্ছে ওদের সাইজগুলো একটু নিতে হবে, নিয়ে কাটাতে দিতে হবে। তো এই আর কি ফিটিংসের ব্যাপার আছে না, তো ওগুলোই করতে হবে। তো বা আমান आप अपना कपड़ा निकालो और पहन के दिखाओ पापा को कितना क्या वो फिटिंग्स करना पड़ेगा। এটা হচ্ছে আদাসের। এটা আদাসের না তোমার সোনা? আদাসের? এটা তোমার না, এটা আদাসের। আমি তোমার আর আদাসের মধ্যে কনফিউজ হয়ে যাই আমি। বাবু সব কটা পাঞ্জাবি বের করে নে, তার মধ্যে থেকে এটা তোমার সব কটা পাঞ্জাবি বের করে নে, তার মধ্যে থেকে কোনটা কাটাতে হবে ব্যাস ডিসাইড করা হবে। হ্যাঁ বের করে টেবিলের উপর রেখে দাও। বাবু তুই ভাব যে একটা বড় শোতে হিস্সা নিয়েছিস, তোকে র্যাম্পে হাঁটতে হচ্ছে, মানে মডেলিং করতে হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে তুমি ভাবো না, ওরকম তো আমরা কেউ কিছু নাই, কিন্তু সবাইকে তো কিছু না কিছু করতে হয় আমাদের অভিনয়। তো এটা তুই ভেবে ওখান থেকে সুন্দর করে একটা স্টাইল দিয়ে হেঁটায়, মানে ধরে এটা স্কুলে হচ্ছে তোর, ঠিক আছে? চলো হেঁটে এসো। কারণ পেন বিক্রি করতে দিয়েছিল তোমাকে, পেনের মার্কেটিং করতে দিয়েছিল, তো ওরকম ভেবে নাও তুমি। চলো মডেলের মতো হেঁটে আসো, দেখো কেমন করে হাঁটতে। ইউর টাইম স্টার্ট নাও। চলো আমার নিঃশ্বাস আসছে এবার র্যাম শো করতে, ঠিক আছে? হ্যাঁ এই যে চলছে সুন্দর র্যাম শো চলছে। ওয়াও ভেরি গুড হাততালি হয়ে যায়, হাততালি। আদার্স বিসপাস নাও কামিং। আদার্স বিসপাস বলার আগেই চলে যা আমার। হ্যাঁ এই হাইটে ঠিক আছে। ভালো করে আয় বাবা, সুন্দর করে আয়, প্যান্ট ছাড়া পাঞ্জাবি। চলে এসো। ওকে ওয়েলকাম টু রামসো আদার্স বিসপাস। টাইম ফর নেক্সট রামসো। Now time for third participant. Fourth. To start. Babu kor. बहुत अच्छा start. একটা গল্প মনে পড়লো যখন তুমি বলে না, একটা গল্প মনে পড়লো। তুমি তো অবশ্যই আমাদের বটগাছ, তোমার ছাওয়ার তলায় আমরা তিনজন থাকি, আর আশা করি সারা জনম হাসি খুশিতে তুমি ছাওয়া দেবে, আর আমরা ওই ছাওয়ার তলায় হাসি খুশিতে থাকবো, সাথে তুমিও। যেহেতু তুমি বটগাছ, তুমি হাওয়া দাও, মানে আমরা ওই হাওয়াতে আমরাও দুলি আর হাসি। আরেকটা কথা শোনো, যখন রাস্তা দিয়ে বাকরি মানে ছাগলরা যায়, আর গাড়ি যখন পেছনে হর্ন দেয় পি পি পি, তখন ছাগলটা ভাবে কি যে কোন দিকে যাব না, এদিকে দৌড়াতে থাকে, কারণ দিশা পায় না। আর যখন রাস্তা দিয়ে সিংহ হাঁটে, পেছনে যদি কেউ হর্ন দেয়, প্রথমত দেবে না, দ্বিতীয়ত যদি দিল, সিংহ কি রাস্তা দেবে কাউকে? না, ও দিশা খুঁজে পাবে না, দৌড়াবে এদিকে। সিংহ নিজের মতোই রাস্তায় দাঁড়িয়ে থাকবে, বা নিজের মতোই ও আগে এগিয়ে যাবে, ও কারো হর্নের পরোয়া করবে না। সেটা বানো, মানে তৈরি হও। কেমন দিলাম জ্ঞানটা? थैंक यू। हाँ बाबू समझे हो आप मैंने क्या बोला? আপনি समझा मैंने क्या बोला? চ্যালেঞ্জ করে রেখে দাও। আমাদের সব হয়ে গেছে, নাপ টাপ নেওয়া হয়ে গেছে, ওই জিনিসপত্র রাখা রয়েছে সোফার উপরে। এগুলো কালকে দিতে যাওয়া হবে সব স্টিচ করাতে, কাটিং স্টিচ যা করানোর, সোনাগুলো বুঝে নেবে, সোনা আর ছেলেদের জিনিসপত্রগুলো। আমার জিনিস তো হয়ে গেছে। লুচি তরকারি খেয়ে পেট পুড়ে খেয়ে তাও আবার রেডি হয়েছি আমি অ্যান্ড সোনা। যাব হচ্ছে সিটি মলে যাব এই কারণেই,
একটু মেহেন্দি পরবো। আমার কাছে পুজো আর কোনো অকেশন মানেই হচ্ছে একটু মেহেন্দি পরা। আমার খুব মেহেন্দি পরতে ভালো লাগে। কেউ যদি পরিয়ে দেয় তাতে আমি খুব খুশি, আর কেউ যদি না পরিয়ে দেয় তাহলে আমি শুধু একটাই হাতে পরতে পারি। তো আমার ইচ্ছা আছে আজকে আমি আমার রাইট হ্যান্ডেও মেহেন্দি পরবো। তো সেই কারণেই যাচ্ছি সিটি মলে। সেদিনকে খোঁজ নিয়ে এসেছিলাম যে সকাল থেকে একজন লেডি বসে 10টা থেকে আর রাত 8টা পর্যন্ত। তো আজ তো রবিবার, যদি তাকে পাওয়া যায়, আর যদি বন্ধ না থাকে সবটা তাহলে তো অবশ্যই পড়বো, আর যদি বন্ধ থাকে তাহলে তো কপাল খারাপ। তো যাই হোক, চলো এই কাজটার জন্য যাচ্ছি, আর হচ্ছে কিছু ক্লিপ কেনার জন্য যাচ্ছি, কারণ পুজোর মধ্যে এক এক দিন এক এক রকম হেয়ারস্টাইলের জন্য তো ক্লিপের দরকার পড়ে, তাই না? তো আমি ইন্ডিয়া থেকে আনাতে না একদমই ভুলে গেছি। আমি আনিয়েছি কিন্তু ওই যেগুলো ইউ পিনগুলো যেগুলো হয় সেগুলোকে আনিয়েছি। তো যাব হচ্ছে ওই একটুখানি ক্লিপ কিনতে, আর যাব মেহেন্দি পরতে। পুজোর লাস্ট মোমেন্টে আমার সাজার। এখানে ঘুমন্ত চোখে হচ্ছে আকাশ, ওর চোখে প্রচুর ঘুম, ওর নাকি আজ 1টা পর্যন্ত ঘুমাবে বলেছে, আমি ওকে তাড়াতাড়ি তুলে দিচ্ছি। আর এখানে হচ্ছে আগ্রহ, মানে অনেক আগ্রহে বসে আছে কখন মাম্মা ব্লগটা স্টপ করবে, আর আমি এই কোম্পানিতে করোড়পতির এটাকে আবার চালু করবো। এখানে পজ করে রেখেছে আমার জন্য, যেহেতু আমি কথা বলছি আর কপিরাইট চলে আসবে। তো আমি বন্ধ করলেই উনি এখন স্টার্ট করবে, তাই তো? যাবি কেন? बीमार कहा हुआ, उसका आंखों में नींद है। बाबा आंख दिखाओ, बड़ा करके दिखाओ। बहुत ज़्यादा बड़ा, एकदम बड़ा, अच्छे से बड़ा करो। आपका जो मिमिक्री कर रहे थे मम्मा का अभी करो, दुपट्टा लेके। मामा कैसे मिमिक्री नहीं किया आपने कल मेरा? हाँ किया। तो करो, दिखाओ। मैंने क्या बोला था? मम्मा कैसे डांटती है, दिखाओ जरा। ছোট বাচ্চা, বুঝেছো? তুমি এখন ছোট বাচ্চা, তাই তোমাকে বলছি মামা কেমন করে তোমাকে বকা দেয় তুমি একবার দেখাও। তোমাকে লজেন্স দেবো, লজেন্স। এসেছে একটা কিছু নিতে এখান থেকে। এখানে অনেক রকমের হার আছে, এরকম শাড়ির সাথে, নর্মালি কুর্তি টুটির সাথে, জিন্স টপের সাথে পরার জন্য। তো একটা ফুট করে পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম আমি। আর এই যে সোনাঘাতে এই জিনিসটা রয়েছে, সেকেন্ড ফ্লোরে। শোনা, চলো। পারফিউম, হ্যাঁ আমরা কি অত পারফিউমের শৌখিন? शौक खाली मोड़ा शौक सारा, बाकी सब शौक लगा। আমরা নতুন জামা পরবো, তো সেই কারণে ভাবলাম আমার মোবাইলটাকেও নতুন জামা পরাই। তো এতগুলো কভারের মধ্যে থেকে এই কভারটাকে চুজ করলাম। লাইটের জন্য এরকম ব্লিঙ্ক করছে, লাইটটাই এরকম। এটা হচ্ছে আমার ফোনের পুজোর নতুন জামা।